আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, ভিডিওর শুরুতেই আমি ছাতাটা নিয়ে কক্সবাজার দাঁড়িয়ে আছি। আসলে কক্সবাজার না, ব্যাংক কলোনি এলাকার মধ্যে একটু জোরে বৃষ্টি হলে এই অবস্থা, মানে কক্সবাজার হয়ে যায় বা সিলেট চট্টগ্রাম। আর এই পরিস্থিতিতে এইখানে দাঁড়িয়ে আমার ভিডিও চালু করার একদমই নিয়ত ছিল না, বাট আমি হাঁটতে হাঁটতে অনেক বেশি বিরক্ত হয়ে গেছি, কারণ এত দূর পর্যন্ত পানি। ব্যাংক কলোনির অবস্থাটা এমন হয়ে গেছে, মনে হইতেছে যে এখন ত্রাণ পাবার উপযুক্ত এই জায়গা। তো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যারা দেখতেছেন তারা এই ব্যাংক কলোনি দেশে ত্রাণ দিয়ে যাবেন যেদিন বৃষ্টি হবে। আচ্ছা যাই হোক, এখন আমি আমার কাজের কথাটা বলি। ওই দিন গেছিলাম হালকা একটু বাজার করার জন্য সকালবেলা। এত সকাল হয়ে গেছে, তারপরে মানুষ দোকান খুলতেছে না, কারণ বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে না, রাস্তায় বাইরে না। আমার তো আর দ্বিতীয়বার বেরোন যাবো না, কারণ কষ্ট করে যেহেতু পানি বেরিয়েছি, এই কারণে আমি অনেক জায়গায় জায়গায় খুঁজতে শুরু করছি। মানে ব্যাংক কলোনির একদিক থেকে শুরু করে অন্যদিকে যাওয়া শুরু করছি। আমার তরকারি তো নিয়েই যাইতে হইব, কারণ আমি যদি ঘুরে যাই আবার আমার আসতে হইব। আর আমি এইভাবে দ্বিতীয়বার কষ্ট করার জন্য একদমই ইচ্ছুক না। তো এই কারণে বিভিন্ন দোকান দেখতেছি, এমন এক দোকান দেখার পরেও না আমার না মানে তরকারি পছন্দ হচ্ছে না, যেটা মনের মতো এই মনের গুলা পাইতেছি না। তো যাই হোক, এক পর্যায়ে রাস্তার বাইরে ব্যাংক কলোনি মাদ্রাসার সামনে, সেখান থেকে আমার মনের মতো বা আমার কাঙ্ক্ষিত কিছু তরকারি যেগুলো আমি নিতে আইছিলাম সেগুলো আলহামদুলিল্লাহ পাওয়া গেল। তো এই সমস্ত কর্মকাণ্ড, অর্থাৎ এই পানি পাড়ায় যায় তরকারি মরকারি আনা, এমনিতে একটু কষ্ট হয়েছে, খারাপ লাগছে, মানে একটু পেরেশানি হয়েছে সবকিছু মিলে। তো এই পরিস্থিতিতে যখন এই পানিতে হাঁটতাছি আর এই ব্যানার দিকে তাকাইলাম, ওরে বাবা রে বাবা, বেটা দিয়ে হাসতেছে আমার দিকে তাকায়, কেমনটা লাগে। এখন পরিস্থিতি এমন হয়েছে যে এই রাস্তায় যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়, তারপরেও এই ব্যানারের দিকে তাকায় দেখবেন এই বেটা হাসতে আছে হাসতে আছে। এই বেটার একটা ছবি না, এই রাস্তার মধ্যে বেটার কয়েকটা ছবি, যে জায়গায় এই বেটা দাঁত বেগরে হাসতে আছে।